সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বিজ্ঞান এই সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে এবং তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখব তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনগুলো। আজকের এই ভিডিওতে আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখব কি কি প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। চলো আমরা প্রথমেই দেখে নেব যে তোমাদের প্রথম অধ্যায় থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমাদের যা যা থাকতে পারে সেই প্রশ্নগুলো আমরা উত্তর সহ দেখে নেব। যে কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কি বলা হয়? এর উত্তরটি বলা হয় যে জ্ঞান। ২ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। এই ২ এর উত্তরটি হচ্ছে ঘ, যে সম্ভাব্য ফলাফল গ্রহণ এবং ফলাফল প্রকাশ, তথ্য সংগ্রহ, এই সবগুলোই। তারপর হচ্ছে ৩ পরীক্ষণ পদ্ধতির প্রয়োজন কেন? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ, সঠিক সঠিক সিদ্ধান্তে আসার জন্য। ৪ হচ্ছে যে পরিমাপ প্রকাশ করার জন্য কি দরকার? সংখ্যা ও একক দরকার। যে এককের জন্য যে একক অন্য এককের উপর নির্ভর করে তাকে কি বলে? এর উত্তরটি হচ্ছে যে যৌগিক একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কোনটি? উত্তরটি হচ্ছে সেন্টিমিটার। কোনটির একক সকল পদ্ধতিতে একই? এর উত্তরটি হচ্ছে যে সময়। তাপমাত্রার একক কোনটি? উত্তরটি হচ্ছে গ, কেলভিন। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি? উত্তরটি হচ্ছে ৮টি। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য ও প্রস্থের একক কি? ক, মিটার। ১ সেন্টিমিটার সমান সমান কত মিটার? উত্তরটি হচ্ছে খ, ১.০১। তারপর হচ্ছে দৈর্ঘ্য, ভর ও সময়ের একক কেমন একক? এর উত্তরটি হচ্ছে ক, মৌলিক একক। কোনটি যৌগিক রাশি? উত্তরটি হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে যৌগিক রাশি। আয়তন বের করার সূত্র কোনটি? উত্তরটি হচ্ছে খ, যে ২ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তারপর হচ্ছে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কি? উত্তরটি হচ্ছে কেলভিন। সূর্যঘড়ির প্রধান উপকরণ কি? উত্তরটি হচ্ছে সূর্য। সূর্য না থাকলে আমরা সূর্যঘড়ি বানাবো কি করে? তারপর হচ্ছে কোন দুটি একক পরস্পর সমান? উত্তরটি হচ্ছে গ, সিসি, মিলিমিটার। বেঁচে থাকার জন্য যে গাছের পানি দরকার তা পরীক্ষা করতে প্রয়োজন যে আমাদের কি কি? যে উত্তরটি হচ্ছে খ, ১ এবং ২ দুটি চারাগাছ, দুটি পাত্র। তারপর হচ্ছে কত সালে দৈর্ঘ্যের একক নির্ধারিত হয়? ১৮৭৫ সালে। ১ মেট্রিক টন সমান কত কুইন্টাল? উত্তর হচ্ছে ক, ১০ কুইন্টাল। আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি? উত্তর হচ্ছে ঘ, ৮টি। একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩টি ১ সেন্টিমিটার হলে বস্তুটির আয়তন কত? উত্তরটি হচ্ছে খ, ১ ঘনমিটার। ১ লিটার সমান কত? যে ১০০০ সিসি। তারপর হচ্ছে ২০টি ৫০ পয়সার মুদ্রা একটির উপর আরেকটি স্থাপন করলে মোট উচ্চতা হয় ০.০২ মিটার। একটি মুদ্রার পুরুত্ব কত? উত্তরটি হচ্ছে খ, ০.০০১ মিটার। ১ বর্গমিটার কি? উত্তরটি হচ্ছে ঘ, যে ১ বর্গমিটার সমান ১ মিটার। তারপর হচ্ছে দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার এবং উচ্চতা ১ মিটার হলে বস্তুর আয়তন কত হবে? উত্তরটি হচ্ছে যে ১ ঘনমিটার হবে। মাপচুপের সাহায্যে আয়তন নির্ণয়ের সময় খেয়াল রাখতে হবে। এই ঘয়ের উত্তরটি হচ্ছে এটি, যে গ, ৮৭ উত্তরটি। তরল পদার্থের আয়তন মাপার জন্য কি ব্যবহার করা হয়? উত্তরটি হচ্ছে খ, মাপচুপ। তারপর হচ্ছে যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যে তাওহিদ ১২ বছরের বালক বিকেলে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর হয়, এ নিয়ে তার বাবা-মা চিন্তিত। তাওহিদের বাবা-মা তার জ্বর কি দিয়ে মাপতে পারবে? উত্তরটি হচ্ছে থার্মোমিটার। তাওহিদ ১২ বছরের বালক বিকেলে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে, এটি হচ্ছে যে আমাদের বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর হয়, এ নিয়ে তার মা-বাবা যে চিন্তিত, জ্বর পরীক্ষা করার জন্য তাওহিদ থার্মোমিটার কোথায় ব্যবহার করবে? এটি হচ্ছে কি, যে ক, হাতের নিচে অথবা জিহ্বার নিচে। এখন আমরা দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো।
যে পরিমাপের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? এখান থেকে তোমরা যে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো। আমি যদি তোমাদের এই সবগুলো প্রশ্নের উত্তর সহ বলে দেই, তাহলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা যে সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি পরবর্তী ভিডিওটি যে বিস্তারিত আলোচনা সহ চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এককের গুণিতক বা ভগ্নাংশের প্রয়োজন হয় কেন? মৌলিক একক কি? যে প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন কেন? ক্ষেত্রফল বলতে কি বুঝো? বিজ্ঞান বলতে কি বুঝো? যে বিজ্ঞান বলতে কি বুঝো? এই প্রশ্নটি তোমাদের আসতে পারে। যে পরিমাপের এসআই পদ্ধতি বলতে কি বুঝো? সিজিএস পদ্ধতি বলতে কি বুঝো? কিভাবে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি? পরীক্ষণ পদ্ধতিতে ধাপগুলো কি, কি? সেগুলো লেখো। যে পরিমাপ ও প্রকাশের জন্য কি, কি প্রয়োজন হয়? সঠিক পরিমাপের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। ক্ষেত্রফলে একক কোন ধরনের একক? ব্যাখ্যা করো। এককের গুণিতক প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। এখন আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল প্রশ্ন। যে ক, খ, গ, ঘ এই প্রশ্নগুলো কি, কি থাকতে পারে? যে দৈর্ঘ্যের একক কি? পরিমাপের প্রয়োজন হয় কেন? যে ফারহানের পড়ার ঘরে প্রস্থকত টেবিলের ২ টি রাখার পর ঘরে কতটুকু জায়গা হবে? এখানে তোমাদের এই উত্তরগুলো দেওয়া আছে। পরবর্তী ভিডিওতে আমরা এই উত্তর সহ আলোচনা করব। যে ক্যান্ডেলা কি? যৌগিক একক ব্যাখ্যা করো। বিজ্ঞান কি? বিজ্ঞান মনস্ক বলতে কি বুঝো? আয়তনের এসআই একক কি? আয়তনের এককে যৌগিক একক বলা হয় কেন? চিত্রে যে ইটটির আয়তন নির্ণয় করো। কুইন্টাল কি? সময় পরিমাপে মৌলিক একক ব্যাখ্যা করো। আমরা তোমাদের এই ১ম অধ্যায় থেকে বেশ কতগুলো প্রশ্ন আমরা এবং যে উত্তর সহ দেখে নিলাম। এখন আমরা দেখব যে ২য় অধ্যায় থেকে যে জীবজগৎ, এই ২য় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। ১ম এ আমরা দেখে নেব যে বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেই। যে জীবের বংশবৃদ্ধির পদ্ধতি যে কোনটি? এর উত্তরটি হচ্ছে ক. প্রজনন। স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে কোনটি? উত্তরটি হচ্ছে খ. অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের যে মধ্যে সর্ব অন্তঃ উদ্ভিদ কোনটি? উত্তরটি হচ্ছে গ. মস। ডিম্বাশয় পরবর্তী রোগ কোনটি? গ. ফল। পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর দেহে কয়টি অংশে বিভক্ত থাকে? ৩টি। পৃথিবীর কোন শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা বেশি? ক. পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর যে মাছের পাখনার কাজ কি? উত্তরটি হচ্ছে খ. যে সাঁতার কাটা। কোন ধরনের উদ্ভিদের বীজ অনাবৃত বা নগ্ন থাকে? গ. যে নগ্নবীজী উদ্ভিদ। রেচন প্রক্রিয়া হলো উত্তরটি হচ্ছে খ. ১ এবং ৩। বায়োটেক এবং জৈবিক প্রক্রিয়া। প্লান্টি রাজ্যের উদাহরণ উত্তরটি হচ্ছে ক. ১ এবং ২। ফান বা আম, জাম ও কাঁঠাল। মাশরুম কোন রাজ্যের জীব? উত্তরটি হচ্ছে গ. ছত্রাক। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে জীবজগতের কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? উত্তরটি হচ্ছে গ. ৫টি। কত সালে বিজ্ঞানী মার্কিউলিস ও হাইটেকার যে সর্বাধুনিক শ্রেণীকরণ পদ্ধতি আবিষ্কার করেন? উত্তরটি হচ্ছে খ. ১৯৭৮ সালে। সবুজী জীব কোনটি? উত্তরটি হচ্ছে খ. শৈবাল। যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদের কি বলে? উত্তরটি হচ্ছে খ. অপুষ্পক উদ্ভিদ। কাঁঠাল কোন ধরনের উদ্ভিদ? কাঁঠালে এই উত্তরটি হচ্ছে ক. আবৃতবীজী উদ্ভিদ। সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদের যে এটা হচ্ছে গ, যে এখানে সবগুলো পাতা সবুজ, ফুলে ডিম্বাশয় থাকে, বীজ আবৃত থাকে। যে চিত্র উদ্ভিদের নাম কি? উত্তরটি হচ্ছে ক, যে এটি হচ্ছে শৈবাল। সাইকা সাইকাস নগ্নবীজী কারণ? উত্তরটি হচ্ছে খ, ফুলে ডিম্বাশয় থাকে না। এখানে তোমাদের একটি গাছ আছে যে গাছটির নাম হচ্ছে আম গাছ। যে নিষেকের পর চিত্রের গাছটির ডিম্বক কিসে পরিণত হয়? যে ক, বীজে। চিংড়িকে কেন আমেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী বলা হয়? এর উত্তর হচ্ছে যে মেরুদণ্ডী নেই।
এখন তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব যে যা তোমরা পড়তে পারো। মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে ব্যাখ্যা করো। অ্যামিবা কোন রাজ্যের জীব ব্যাখ্যা করো। সুপারি একটি আবৃতবীজী জীব ব্যাখ্যা করো। কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো। মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এনিমিলিয়া রাজ্যের যে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে কেন? চলন বলতে কি বোঝায়? মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য লিখ। উভচর প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ কর যে একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে ১৫ দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে? খাতার মধ্যে লেখ। এখন তোমাদের দেখে নিব যে সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের যা আসতে পারে। দেখো এইরকম তোমাদের যে চিত্র দেওয়া থাকবে, চিত্র তোমাদের প্রশ্নের মধ্যে থাকবেই যে ডিম্বক কিসে পরিণত হয়? আবৃতবীজী জীব উদ্ভিদ কাকে বলা হয়? চিত্র ১ এর বৈশিষ্ট্য লেখো এবং ২ এর বৈশিষ্ট্য লেখো অথবা ২ এবং ১ এর মধ্যে যে পার্থক্যগুলো এগুলো লেখো। এভাবে তোমাদের থাকতে পারে আরকি। তারপর দেখো যে এখানে ২ টি চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে কি যে এটি হচ্ছে যা আমরা পড়ছিলাম শৈবাল। আর তারপর হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদের কোথায় যে জন্মাতে হয়? সামঙ্গদেহী উদ্ভিদ বলতে কি বোঝায়? চিত্র এ এবং চিত্র বির মধ্যে পার্থক্য লেখ। আর এটি হচ্ছে একটি গাছ, এটিও একটি গাছ। এটি কি গাছ? এটি আমরা জানি এটি বটগাছ এবং এটি কি? নারিকেল গাছ। এখনো দেখো সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? ক চিত্রের বৈশিষ্ট্য লেখ এবং ক এবং খ এর পার্থক্য লেখ। আর তারপর দেখো এখানে কতগুলো চিত্র দেওয়া আছে, ৬ টি চিত্র দেওয়া আছে। এটি মাছ, ব্যাঙ, টিকটিকি, হাঁস, মানুষ এবং ইঁদুর। অমেরুদণ্ডী প্রাণীর চোখ কেমন? পৃথিবীতে যে শ্রেণীভুক্ত প্রাণী দের সংখ্যা বেশি তাদের সম্পর্কে কি জানো? এগুলো থাকতে পারে। দেখো এখানে তোমাদের যে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? শামুক কোন ধরনের প্রাণী ব্যাখ্যা করো। সি কোন শ্রেণীভুক্ত প্রাণী ব্যাখ্যা করো। শ্রেণীকরণ কাকে বলে? জীবজগতের শ্রেণীকরণ বলা হয় কেন? জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস যে কে করেন? এই বিষয়গুলো তোমাদের এরকম প্রশ্ন তো তোমাদের থাকতে পারে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৬ষ্ঠ শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের যে তোমাদের নমুনা প্রশ্ন এবং কি প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। পরবর্তীতে আমরা এগুলোর উত্তরসহ দেখে নেব। আর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।